চলো বন্ধুরা, চা বসিয়েছি। এই যে দেখো, হয়ে গেল। দাঁড়াও, এবারে নামাবো। তারপর সুগার ফিরে এখানে আমি নিয়ে এসেছি। চলো এবারে ঘরে। বন্ধুরা, চা নিয়ে এলাম ঘরে। চা খাবে তো চলে এসো। চা পাতাটা একটু কম হয়েছে, খাবে চা? চলে এসো সব। শুভ সন্ধ্যা, সবাই চা খেতে চলে এসো। জল খাবো। গরমে চা খেতে কেমন লাগে বন্ধুরা? যে 3বার খায় সে একবার খাচ্ছে বোধহয়। 2বার। আমার এবার নিয়ে 3বার হলো, মানে সারাদিনে 3বার। সকালে একবার, তারপরে আর একবার খেয়েছি। বলো এখন সবাই কে কী করছো বন্ধুরা? সব রান্নাবান্না হচ্ছে না রান্নাবান্না হয়ে গেছে, না ঘুরে ঠুরে চলে এলে? বলো কী করছো? যদি ঘুরে না আসো আমার বাড়িতে চলে এসো। সেদিনকার একটা ঘটনা ঘটেছে বন্ধুরা, তোমাদেরকে আমি বলিনি। আজকে 4 দিন আগে ব্যাপার হচ্ছে, বাইরে কল দিয়েছে সে সরকার থেকে। তাই ওই কলে আমি সকালবেলা এই ঘর মোছা জল ঠল ওই কল থেকেই নিয়ে আসি। নেতা পাতা ধুই, ওর পেচ্ছাবের সেগুলো সব ধুই। পেচ্ছাবের সেগুলো না, মানে নেতাটা ধুয়ে নিয়ে এসে বালতিটা ধুয়ে একবার জল নিয়ে আসে। এই তো এখন সেদিনও তাই করেছি। দিয়ে উঠেছি, আমাদের বাথরুমটার সামনে। আমি বুঝতে পারলাম না বন্ধুরা, 1 বালতি জল হাতে, ওই লাঠিটা, ঘর মোছা লাঠিটা, ধাম করে ওখানটা পড়ে গেলাম। পড়ে গিয়ে মাথায় লেগেছে, পায়ে লেগেছে, 2টো পায়েই লেগেছে, এই হাতে লেগেছে। সেই থেকে যে হাতে যে কনকনে যন্ত্রণা, কি বলবো। ব্যথার ওষুধ প্রতিদিন খাচ্ছি, প্রতিটা দিন। এর আগে তো অনেকবারই পড়েছি বাথরুমের কাছে, এবার নিয়ে 2বার করলাম। অনেকবারই পড়েছি এরকম। কেন এই দানে কি এরকম হচ্ছে? কিন্তু ডাক্তার আমাকে খুব সাবধানে থাকতে বলেছে। রাস্তাঘাটে মানে একা একা বেরোতে বারণ করেছে, গাড়ি ঘোড়ায় একা একা যেতে বারণ করেছে। ডাক্তার বারংবার, মানে যতবার গেছি ততবারই বলেছে ওই একই কথা। শুনি এই ডাক্তার বলে না, আগের ডাক্তারও বলেছে আপনি একা একা বাইরে বেরোবেন না।
আমার এখন বাইরে বেরোলেই না, এখান থেকে এখানে হয়তো একটা জিনিস আনতে গেলাম, হয়তো এই দোকানটা পেলাম না, রাস্তাটা টপকেও পাশে যেতে আর একদম গাড়ি চলছে। আমার শুধু কি মনে হয় বলো তো বন্ধুরা, আমি জানি না এই কথাটা সত্য হবে কি মিথ্যা হবে জানি না, বলতে পারছি না, মনে হয় যেন আমি গাড়ির তলায় চাপা খেয়ে যাচ্ছি, গাড়ির তলায় পড়ে যাচ্ছে, শুধু এইটাই আমার মনে হয় রাস্তায় বেরোলেই। কেন আমি জানি না, কোথায় যেন আমি ঠিক ভালোভাবে বেরোচ্ছি, রাস্তায় বেরোলেই গাড়ি দেখলেই মনে হয় যেন আমি চাপা পড়ে যাচ্ছি, আমার একটা আতঙ্ক হয়ে যাচ্ছে, কেন আমি কিছু এই জিনিস আমি বুঝতে পারছি না। আচ্ছা, কিন্তু আমার সব তিনটে ছেলে আছে, বুঝতে পারি, ওই যেটুকু এখন এই ছোটোটার কাছে থাকি, ছোটোটাই এইটুকু খোঁজ খবর, আর দুটো কিন্তু কোনো খোঁজ খবর নেয় না, জানো বন্ধুরা, যে মার শরীর কেমন, মা কেমন আছে, কোনো সময় বউরাও জিজ্ঞাসা করে না। আর বড় বউ তো বিশাল রাজরানী ভিক্টোরিয়া, তার পা পড়ে না মাটিতে, সে বিয়ের আগে থাকতে আজ পর্যন্ত কোনো দিন একটা ফোন করে একটা কথা জিজ্ঞাসা করেনি, বুঝতে পেরেছ? আর ছেলেও এখন সেই হয়ে গেছে, ছেলেও না পারলে ফোন করে না, যদিও আমি করি, বলে আমার কাজের তাড়ায় করি না। কোনো ছেলে ফোন করে জিজ্ঞাসা করে না যে মা তুমি কেমন আছো, দুই বোন এক বোন, আগে মেজোটা জিজ্ঞেস করতো, আগে আস্তে আস্তে। আমি নিজেই ভালো না, ভালো শাশুড়িরা কোনো দিন ভালো হয় না, আর ছেলেদের বিয়ে হয়ে যাওয়ার পরে মা কোনো দিন ভালো হয় না, ঠিক কিনা বলো? এটা সত্য কিনা মিথ্যা তোমরা বলবে বন্ধুরা, হয় কি? মেয়ে নেই তো মেয়ের কষ্টটা বুঝতে পারছি না, মেয়ে থাকলে হয়তো আরো বেশি আঘাত দিত। যেমন আঘাত দিত হয়তো আঘাত পেতাম। তার থেকে এখন দেখি যাদের ছেলে মেয়ে নেই তারা খুব দুঃখ প্রকাশ করে যে আর যদি আমার ছেলে থাকতো বা একটা মেয়ে থাকতো দেখতো। ওটা ভুল বন্ধুরা, ভুল। এইখানে যেটা লেখা থাকবে সেইটাই কিন্তু হবে, তার বেশি কিন্তু কিচ্ছু হবে না, তার বেশিও হবে না কমও হবে না, তোমরা এটা দেখবে, ভাগ্যে যা লেখা থাকবে তাই হবে। এখন বেশিরভাগই দেখা যাচ্ছে ছেলে মেয়ে মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, খেতে দিচ্ছে না, পরিচয় দিচ্ছে না, টাকা পয়সা থাকা কারণেও মানে তার অনেক টাকা পয়সা সম্পত্তি অনেক কিছু রয়েছে, তারপরেও সে মা বাবাকে খেতে দিচ্ছে না, ছেলে মেয়ে তাড়িয়ে দিচ্ছে, ঘরে ঢুকতে দিচ্ছে না, তালা মেরে দিচ্ছে, এই তো হচ্ছে। কিন্তু এইটা কি তোরা ঠিক করছিস? তোদেরও তো ছেলে মেয়ে আছে, তোরাও তো একদিন এই মানে এই এর ভুক্তভোগী হবি তোরাও। করিয়া ভেবে করো কাজ না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সরি, আমার ওই কথাটা ভুল হয়েছে বন্ধুরা, প্রথমে যেটা বলেছিলাম।
কী বলবো, ভাগ্যে যা আছে তাই হবে, কম বেশি হবে। আমি এখন সর্বক্ষণ কি চিন্তা করছি বলো বন্ধুরা, আমি জানি না কী হবে। যাই হোক, আমি ছেলে মেয়েদেরকে বলে দিয়েছি, ছেলে মেয়ে তো নেই, ছেলেকে আমি বলেছি, আমি যে দেখ আমি মরে গেলে আমি ফেসবুকে কাজ করছি, তো আমি মরে গেলে একটা ফেসবুকে আমার একটা ছবি ছাড়ি যে আমার মা নেই, মা মারা গেছে, বুঝতে পারলি? আর কিছু তোদেরকে করতে হবে না, তার জন্য জানতে পারবে যে আমি বেঁচে নেই, আমি মরে গেছি, তবে এখনও বেঁচে আছি। এটাই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে যাচ্ছি, কথাটা আমি বলে যাচ্ছি আর কি। মানুষের মরণ কখন, মরা বাছা কেউ বলতে পারে না। এই যে আমি এখন কথা বলছি, এখনই হয়তো মারা যেতে পারে। আমি ভাবি আমার ছেলেরা খারাপ, কিন্তু আমার ছেলেদের থেকে অনেক খারাপ ছেলে আছে। আমি আমার ছেলেদের খারাপ বলছি না, খারাপ বলছি। তাও সারাদিন পরে ছোটোটা বাড়ি আসে, একটু তাকে দেখতে পাই, দুটো রান্না করে, যাই হোক কষ্ট হলেও দুটো আলু ভাত করে দিতে পারি, ঠিক কেন বলবো? ওই দুটোকে তো কিছু করে দিতে পারছি না। একটা সময় আমার হাতে রান্না না খেলে আমার ছেলেদের, আমার ওই মেজো বোন, আমি একটু শাক রান্না করে দিলেও ওই দিয়েও ভাত খেয়ে নিত। একটু শাক করে দিল, বলতো মা শাক, তোমার শাক করে দিলে শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যেত। না, এখনও গেলে, এই তো 2-3 বছর হয়েছে যাই না, 2 বছর হয়ে গেছে যাই না, গেলে বাজার হাট সব ছেলে আমার করে নিয়ে আসবে। মা তুমি কিছু করবে না, কিছু করতে দেয় না, মিথ্যা কথা বলবে না, খেয়ে আমাকে থালাটাও তুলতে দেয় না টেবিল থেকে। আমার ছেলে, মেজে ছেলে, যে 2 দিনে থাকবো, খেয়ে যে আমি থালাটা তুলবো টেবিল থেকে, আমাকে দেয় না, আমার ছেলে তুলতে। আর আমার নাতি বলবে বেশি বেশি তোমার, বেশি বেশি তোমার, নাতি এরকম করবে। তবে তোমরা একটা কথাই বলবে, মা এই দিয়েই রান্না করবে, তুমি যেভাবে রান্না করো তুমি ওইভাবে রান্না করো, এইটাই হচ্ছে ওদের বক্তব্য। তুমি যেভাবে করো তুমি ওইভাবে রান্নাটা করো, এইটাই। বাহ, গেলে ওইটাই হচ্ছে আমার কাজ, এইটাই, এইভাবে তুমি যেভাবে করো সেভাবে, এই হচ্ছে আমার কাজ, আর কোনো কাজ না। আমাকে ভাত বেড়ে খেতে হয় না, আমাকে 1 কাপ চা করে খেতে হয় না, একটু তরকারি কাটতে হয়, তাও ওটা খাটে তো চোখের সামনে দেখা যায় না, টুম্পা আমি এটা করে দেবো না, তোমার করতে হবে না, তুমি শুধু এটা রান্না করবে, আমি সব জোগাড় করে দিচ্ছি। ও এমনিতে আঁকা গোড়াই, ওই যবে থেকে আমার বাড়িতে এসেছে তখন তো কিছু পারতো না। ওরা একটা জিনিস কী বলো তো বন্ধুরা, আজকে শুনতে আসছে না, তো ভিডিওটা দেখলে হয়তো এইভাবে, এখন সংসার হয়ে গেছে, কার দিকে কে তাকাবে? আর এখনকার ছেলে মেয়ের পিছনে জানো তোমরা কেমন খাটতে হয়, আমাদের সময় এসব ছিলও না, কিছু না। যাই হোক, ও জিগাছি দেবে, সব ধুয়ে পাকটা সব জোগাড় করে রেখে দেবে, মা এভাবে তুমি রান্না করো, তরকারিটা আমাকে কাটতে দেয় না, কেটে কুটে দেয়, সব কেটে ধুয়ে। আর ওঠে কত ভোরবেলা, 6:30টার মতো চান পুজো হয়ে যায়, তাহলে বুঝতে পারিস তো কত ভোরবেলা ওঠে। আগে কাজের লোক ছিল, এখন কাজের লোক নেই, এখন নিজেকেই করতে হয়। এখন আবার নিয়েছে কিনা জানি না, মনে হয় না নেয় না, বাড়ি ঘরে থাকে না, ওইটুকু সময় কখন আসবে কাজের লোক? সেই ওঠে 5টায়, উঠে সব ঘর দুয়ার ঝাড়পাট দিয়ে মুছে টুছে চান করে এসে কাঁচা, প্রতিদিন 2 বালতি কাঁচা, কেচে কুচে চান ঠান করে এসে পুজো দিয়ে, মানে চায়ের জল বসিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকবে, আস্তে করে গ্যাসটা দিয়ে যায়, ঠাকুর ঘরে ঢুকবে।
আমি গেলে হয়তো আমাকে ডাক দিল, মা ওঠো, চা বসিয়েছি। বাথরুম থেকে চলে এসো, বাথরুমে গিয়ে উঠি, বাথরুমে যাই, বাথরুমে গিয়ে জামা কাপড় কেচে বেরিয়ে আসি বিরাস বিরাস করে। এর মধ্যে এসে দেখি টেবিলে আমার চা দিয়ে দিয়েছে। বলে কয়দিন দিয়েছে? এর আগেও যখন একসঙ্গে ছিলাম আমার সাজিয়ে দিতে, হ্যাঁ খাবারটা আমাকে বেড়ে দিতে হতো, এখন দিতে হয় না। তখন আমাকে খাবার দিতে হতো, রান্নাও আমি করতাম, খাবারও আমাকে দিতে হতো। আমি ভাত না বেড়ে দিলে কেউ খেত না। এখন যে সংসার হয়ে গেছে, এখন আমি গেলে আমাকে গুছিয়ে গেছিয়ে দেয়, বসে খাই। এখানে তো আর কেউ নেই, এখানে থাকলেও কেউ গুছিয়ে দেবে না। আর বড় বউ ঠিক আছে বন্ধুরা, অনেক গল্প করলাম। সেই থেকে এই হাতের ব্যথা জানো। আর সবসময় যেন আমার মনের মধ্যে একটা কেমন একটা ভয় ভয়, কেন আমি জানি না বন্ধুরা, সব সময় একটা ভয় 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 কাজ করছে। কিসের ভয় কাজ করছে আমি জানি না, একটা আতঙ্ক মনের মধ্যে সবসময়। আমি এটা কাউকে কোনো দিন বলিনি, আজকে আমি ভিডিওর মাধ্যমে বললাম। চা খেতে খেতে ঠিক আছে বন্ধুরা, রাখছি। ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে চায়ের কাছে চলে গেলাম। চা 9টা বেজে গেছে, ও বাবা অনেক হয়ে গেছে, 9টা 20 হয়ে গেল। ঠিক আছে।